إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا আল্লাহ বললেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে। তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো, আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে ডাকতে বলা হয়েছে। আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন, আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন? বারোয়াখালীর ভাইয়েরা বুঝে থাকলে আওয়াজ দেন, আল্লাহর নামের বিকৃতি করা যাবে? আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন, অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে। আল্লাহর নামের বিকৃতি করা যাবে, কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আছে না নাই? আছে। দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে, আছে না নাই? সবাই মিলে লাফাচ্ছে, দফাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর কি কি যেন বলে, ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না, এরকম আছে না নাই? হ্যাঁ, হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে, সেখানে আল্লাহর নাম নাই। এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলেন ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। এজন্য জিকির যখন করব সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না। ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা জানতে না, আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয়। যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যুক্ত হবে। কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। খবরদার আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ডাকো। ফি নাফসিকা মনে মনে, তাদাররুআন সবিনয়ে, খীফাতান ভীত বিহবল চিত্তে, দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে। এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে? তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে, সবিনয়ে, ভীত বিহবল চিত্তে, অনুচ্চ স্বরে, এভাবে জিকির করতে হবে। বিশ্বনবী ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন। তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিশ্বনবী ইসলাম বলেন আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বোঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা,
যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসলাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, আল্লাহর রয়েছে 99টা নাম, এক কম 100। এক কম, হ্যাঁ, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন, আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন, আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জপব, মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? বিষ্ণু ঈসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনজালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো। সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন, আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 14টা শোনার আগ্রহ আছে? এই দু একজন যে ওঠা বসা করতেছেন, এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে, ধুলাবালিতে। আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায়। একটু শান্ত হয়ে বসেন,
আমরা শান্ত হয়ে বসি, অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব, তারপর আমরা বিদায় নিব। উঠবো না, কেউ দাঁড়াবো না, উঠবো না। সেই গতকাল থেকে, গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা, ভিডিওতে দেখেছি, কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে। তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন, আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন, আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় বারুয়াখালী বাসী, বলেন তো সূরা হাসরের শেষ 3 আয়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে? সবাই একসাথে আওয়াজ করে, কয়টা? আসুন আমরা শুরু করে দিই। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারুয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি, আমাদের ইলাহ কয়জন? আরো জোরে বলেন। একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুইজন ইলাহ হইলে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনের তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনের হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে? 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলা একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বারুয়াখালীবাসী আওয়াজ করে না, কথা বলে না। রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না? এজন্য আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্যেরও মালিক অপ্রকাশ্যেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারোয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন, প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা? আর রহিম।
রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন, কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই। সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে নাও রহমান নামে। তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরা নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা, বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরাই নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান, আর রাহিম মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপর। টেটর, জালিম, অত্যাচারী, আজকে তোরা কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, ওই দিন কোনো টু শব্দ নাই। ওই দিন ক্ষমতা হবে এক সত্তার। চিল্লায় বলো তিনি কে? এজন্য আল্লাহ বললেন আমি হলাম জাব্বার। এরপরে আল্লাহ বললেন আমি হলাম মুতাকাব্বির। আমি কি? মুতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র। সুপিরিয়র, যার চেয়ে বড় কেউ নাই, তিনি সবচেয়ে বড়। এই জন্য নামাজে
প্রত্যেক রুকুতে সেজদায় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইউ আর দ্য গ্রেটেস্ট। আমরা বলি আল্লাহু আকবার। আমরা কি বলি? আওয়াজ করে বলেন, আমরা কি বলি? কি বলে নামাজ শুরু করি বলেন তো? আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে? এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির, প্রকৃত গর্ব অহংকারের মালিক। আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে? আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে? সাজে না। আমাদের অহংকার সাজে? অহংকার সাজে না। আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। ওয়াল আযামাতু ইজারি, বড়ত্ব আমি আল্লাহর লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে। আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আলকাইতুহু ফিন্নার ফালা উবালি, ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করব, আই ডোন্ট কেয়ার। ওরা আমি জাহান্নামে ফেলি। কারণ অহংকার এটা মানুষের সাজে না, এটা সাজে কার? তিনি হচ্ছেন আল মুতাকাব্বির। আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে, অহংকার সাজে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না। আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল, এক ফোঁটা পানি, নাপাক পানি, মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না। তা আপনার অহংকার আসে কোত্থেকে? আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি পড়লেন, আপনি এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না, সে আমি অহংকার করি। মায়ের পেটে 8 মাস 9 মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে? দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই, হাড্ডি চাবাইতে পারি না, ঠিক কিনা? আচ্ছা বারুয়াখালীবাসী আপনাদের ঘরে যাদের 6 মাস 4 মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে? হ্যাঁ? তারপর হাঁসের হাড্ডি, মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভাল লাগে, তো এগুলো চাবাতে পারে? কি দুর্বল দেখছেন, ও কিছু খাইতেও পারে না। ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয়, এটারও আবার ব্লেন্ডার করতে হয়। এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পড়ে, এ নাকি আবার অহংকার করবে। বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও। এতদিন কইতো আমি ক্ষমতার মালিক, এতদিন কি কইছে? আমি ক্ষমতার মালিক। আইসিইউর বেডে কি বলে? আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন ক্ষমতা? এই তো মানুষের ক্ষমতা, এই তো ক্ষমতা। আর বয়স যখন 70-80, লাঠি ছাড়া যার জীবন চলে না। পিঠটা আগে ছিল এরকম, এখন বাঁকা হয়ে গেছে। এ করে অহংকার, এ করে বড়ত্বের গর্ব আর বড়াই। আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না, বড়ত্ব মানুষের মানায় না, দাম্ভিকতা মানুষের মানায় না, অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল মুতাকাব্বির, দ্য সুপিরিয়র, সবচেয়ে বড়, বড়ত্ব এবং গর্বের অধিকারী। এরপর আল্লাহ বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, তিনি হলেন স্রষ্টা। আল বারি, বারি মানেও স্রষ্টা। আল মুসাউইর, মুসাউইর মানেও স্রষ্টা। তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত, কিন্তু তিনটা তিন রকম। আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা, সৃষ্টির প্ল্যান করে যিনি, আদেশ করেন যিনি। আল বারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন, ওই স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বরে আল মুসাউইর, যিনি ফ্যাশনার, ডিজাইনার, দ্য শেপার, যিনি আকৃতি দান করেন মানুষের, তিনি হচ্ছেন আল মুসাউইর। 1 নম্বরে আল্লাহ হলেন খালিক, আমাদের স্রষ্টা। আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি? অনেক সময় দেয়া লেগেছে নাকি? আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি? আল্লাহ বলে না রে গোলাম, তোদের মতো আমার সময় লাগে না, কষ্ট হয় না।
আমি কুন বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে, ইচ্ছা করেন, তিনি বলেন হও, মুহূর্তেই হয়ে যায়। হও, বি ইট ওয়াজ, বি ইট ওয়াজ। হও, হও বলতে দেরি, হতে দেরি হয়। আওয়াজ করে বলেন, হও বলতে দেরি কিন্তু হতে দেরি হয়। হও, হয়ে যায়, কোনো দেরি নাই। তার মানে আল্লাহর হও বলা লাগে না, হও বলা লাগে না। এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায়, তাই বলে কোন বলারও মুখাপেক্ষী আমি নই। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন রবের গোলাম আমরা! আল্লাহ খালিক শব্দের কথা কোরআনের অনেক আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি, আমি হলাম খালিক, স্রষ্টা। আল খালিক, দ্য ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেন, সৃষ্টির আদেশ দেন। এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল বারি। আমরা বলি না বারি তাআলা, বারে তাআলা বলি না আমরা, এটা আল্লাহর একটা নাম। আল বারি মানে যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই? কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে? আগের ডিজাইনটা দেখে, আগের একটা ডেমো দেখে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে, তাই না? আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না, অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন। নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বারি, দ্য ইনভেন্টর, উদ্ভাবক। কিছুই ছিল না, ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বারি। ফাতুবু ইলা বারিইকুম, তোমাদের ওই রবের কাছে ফিরে যাও। তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালিক। আওয়াজ করে বলেন আল খালিক। দুই নম্বরে আল বারি, আওয়াজ করে বলেন আল বারি। তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাওয়ির, আমি আকৃতি দানকারী। দ্য ফ্যাশনার, দ্য ডিজাইনার, দ্য শেপার। আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন। আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে? আমাদের কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, কেউ মোটা, আছে না নাই? আমাদের কেউ নারী, আমাদের কেউ পুরুষ, আবার আমাদের কেউ হিজড়া। এটা বানালেন কে? আওয়াজ করে বলুন তো, এই ডিসিশন মেকিংটা করেছেন কে? এর নাম হচ্ছে আল মুসাওয়ির, দ্য ডিজাইনার, দ্য ফ্যাশনার, দ্য শেপার। তিনি শেপ দেন। মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে, কার ডিএনএ, আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, এটা দিয়ে আমাদের ফিচার গুলো ডিফাইন হয়। এটা কার কণ্ঠ কেমন, কার চেহারা কেমন, কার স্কিন কালার কেমন, এটা ডিসাইড করেছেন কে? আওয়াজ করে বলেন কে? সে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন, যেমন চেয়েছেন তেমন দিয়েছেন। তিনি কে? আপনার চেহারার ডিজাইন করছে কে? আমারটা ডিজাইন করছে কে? নাকি আমরা করছি? এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে, নিজের হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা ইনফিতারে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকৃতি দান করেন কে? আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাওয়ির, মানে আকৃতি দানকারী। প্রিয় ভাইয়েরা, আকৃতি দেওয়া আমাদের কাজ না, আকৃতি দেন আল্লাহ। এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে? আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন, কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন? কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু, তুই মোটুর ঘরের মোটু, তুই চিকনার ঘরের চিকনা, তোর নাক চ্যাপটা, তুই খাটো, তুই এইটা সেইটা বলবেন? কথা কয় না, বলবেন? কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে?
এটার ইংরেজিতে বলে বডি শেমিং। কি বলে? বডি শেমিং। এটা হারাম। আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, খবরদার, কোশ্চিন কালেও আমরা কারো দেহের আকৃতি নিয়ে, বডি শেপ নিয়ে মন্দ কথা, বাজে কমেন্টস করব। কারণ এই আকৃতিটা দিয়েছে কে? আচ্ছা, ও যে শ্যামলা, ওরে শ্যামলা বানালো কে? আর এই লোক যে ফর্সা, এরে ফর্সা বানালো কে? একজন লম্বা, কে বানালো? আরেকজন খাটো, কে বানালো? তো লম্বা বানাইছে আল্লাহ, বেটে বানাইছে আল্লাহ। ওরে যদি বেটে বলেন, গালিটা কি ওর কাছে যায় না? যায়। যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি। কথা বুঝতেছেন? কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তাহলে যে যে সত্তা এই আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয়। কেউ খাটো হওয়ার জন্য ওরে যদি আপনি খাটু বলেন, ওকে বলেন নাই, যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি। তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন? করবেন? কোশ্চিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের প্রিয় আম্মা জান, বিষ্ণু ঈসা ইসলামের প্রিয়তমা স্ত্রী। উনি বিষ্ণু ঈসা ইসলামের আরেক স্ত্রী, ওনার নাম হচ্ছে সাফিয়া। উনিও আমাদের আম্মা জান। ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন, সরাসরি বলেন না, ইঙ্গিত দিয়ে। নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে, এটা স্বাভাবিক। এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না, এটা থাকবে। তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা, সফিয়া তো এমন এমন, তা আনি কসিরা, এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো, একটু স্থূলাকৃতির, একটু মোটা ছিলেন, উনি খাটো ছিলেন। ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি এটা কি বললে? এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে। আয়েশা তুমি কি জানো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো, এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয়, এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আয়েশা খবরদার, আর এরকম বলো না, আর বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না, সুযোগ দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির, কৃষ বর্ণের, চিকন। উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন, ডাল ভাঙবেন, ডালা ভেঙে কি করবেন? মেসওয়াক করবেন। তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল, নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো। দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই। বিষ্ণু ইসলাম ইসলাম বললেন, হাসলা কেন? সব সাহাবারা বলে, ইবনে মাসুদের পা দেখে হাসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা, তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা, তোমরা কি জানো? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। খবরদার, কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না। কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই, এই আকৃতি দিয়েছে কে? ও ভাই, আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত, আমি কি করতাম বলেন তো দেখি, উত্তর দেন। হ্যাঁ, সুন্দর করে নিজেকে সুশোভিত করে, শুভ্র ফর্সা, ড্যাশিং, ফ্যাসিনেটিং, স্মার্ট করে নিজেকে তৈরি করতাম, ঠিক কিনা? কোন নারীকে যদি তার চেহারা, রং, গড়ন, অবয়ব, দেহাবয়ব, আকৃতি, শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন, সে নিজেকে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী করে তৈরি করতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলা দেন নাই, এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আমি হলাম মুসাওয়ের, আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য শেপার, দ্য ডিজাইনার। এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন, আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে, আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি, ঠিক কিনা? অন্যেরটাও বলতে পারবেন না, নিজেরটাও পারবেন না। আয় রে আমি এত কালা কেন, আয় রে আমি এত খাটো কেন, আয় রে আমি এত, এগুলো বলা যাবে?
এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে। সেটা হচ্ছে আর রিদা বিল কাদা, বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে, সন্তুষ্ট থাকে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন। নারী হয়ে আপনি খুশি হবেন, আপনি পুরুষ তো এতেই খুশি হবেন। এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে, এটার জেন্ডার ডিসফোরিয়া বলে। নারী হয়ে সে খুশি না, সে পুরুষ হতে চায়, এরকম আছে না নাই? পুরুষ, দিব্যি পুরুষ, সুস্থ পুরুষ, পুরুষ হয়ে হ্যাপি না, সে নারী হতে চায়। শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তাহলে আমাদের আকৃতি দেয় কে? চিল্লায় বলেন। আমার শেপ কিরকম, নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন? অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন? যদি করেন, গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো? এরপর আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা, 14টা 13টা বলে ফেলছে আরেকটা। আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যেখানেই যেটা থাক না, তাসবিহ পড়ে কার? জিকির করে কার? কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না। আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট, এটাও জিকির করে কার? আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড়, জিকির করে কার? আমাদের ময়মনসিংহের গারো পাহাড়, জিকির করে কার? এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো, বৃক্ষরাজি, এগুলো জিকির করে কার? সাগরের অতল গহ্বরে মৎস্যকুল, জিকির করে কার? আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো, জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় বারুয়াখালীবাসী, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ভালো হচ্ছে আমারটা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, আমারটা অনেক মানতেই আছে। লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে এটারে মালটি আছে জ্ঞাপনের পরপরই আমি আজকে এই ঐতিহাসিক বারুয়াখালী তাফসীর মাহফিল ময়দানে আয়োজিত আজকে বারুয়াখালী তাফসীর মাহফিল পরিচালনা কমিটিকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন। আলহামদুলিল্লাহ। আমি নবাবগঞ্জবাসীকে শুকরিয়া জানাই। ওটা লাইন কাজ করে না, তো এখন না কাজ করতেছে না। এই দৈনিক কাজ করতেছে না, ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে ঠিক আছে লাগান আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন। লাগাইছে তো লাগাইছে ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ভাইয়েরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আমার সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, ভলান্টিয়ার্স,
মসজিদের সম্মানিত খতিব সাহেব বৃন্দ, ইমাম সাহেব বৃন্দ, মুয়াজ্জিন সাহেব বৃন্দ, কামি মাদ্রাসার মুহতামিম হুজুর, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায়ে কেরাম, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ঐতিহাসিক বারোয়াখালীর তাফসীর প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির আসর অলংকৃত করেছেন খন্দকার আবু আশফাক সাহেব, সভাপতি, ঢাকা জেলা বিএনপি। সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ, আলোচকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনো ভাবে আপনারা সম্পৃক্ত ছিলেন। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। প্রিয় বারোয়াখালীবাসী, এবার বলেন আপনারা কেমন আছেন সবাই? দুপুরের লাঞ্চ হয়েছে? হয়েছে কার কার দেখি? সামান্য একটু সামনে যাও, সামনে। লাঞ্চ হয়েছে কার কার? হায় হায়, আর লাঞ্চ হয় নাই কার কার দেখি? আল্লাহ এই ভালোবাসাগুলোকে তুমি কবুল করো। আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই যে তরুণ শ্রোতারা, জেনজি অফ নবাবগঞ্জ, একটা সময় ছিল 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন, ওনারা এখনো আসেন, কিন্তু এখন 90% শ্রোতা হচ্ছে জেনজি, দ্য ইয়াং জেনারেশন, the future heroes and icon of Bangladesh. তোমাদের হাতে বাংলাদেশ নিরাপদ। জুলুম, যত ফ্যাসিবাদ, যত অন্যায়, যত অত্যাচার, সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56,000 বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা। তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, আবেগ আর বিবেকের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন, ঠিক কিনা বলেন? এজন্য পরিশ্রমী হইতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে, এখানে যে লোনা পানি ঝরে, এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমার বারোয়াখালীর যুবক শ্রেণী, যুবক ভাইরা, পরিশ্রমী হইতে হবে, ফ্যামিলির জন্য, নিজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি, অনেকে গতকাল চলে আসছেন। গতকাল আসছেন কারা কারা দেখি? ইয়া সালাম, গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো তুমি। প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল, ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন। বসুন বসুন, থামুন, কিছুই বলা লাগতেছে না আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না, ক্লিন না, কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি। সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন, তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন আপনারা যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? হ্যাঁ, আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন দেখি। আমি ওঠার আগে কে উঠবেন? সত্যি তো? মনে থাকবে? একসাথে আমরা বিদায় নিব, আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাইক অপারেটর ভাই আমার কথা শুনতে পাইছেন? যদি শুনতে পেয়ে থাকেন মেহেরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে, স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে। মেহেরবানি করে আপনি একটু ট্রাই করেন, আমরা আগাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি
আমার খুতবার শুরুতে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? প্রিয় বারোয়াখালীবাসী, মুখস্থ আছে না সবার? জি ইনশাআল্লাহ। আজকে সূরাতুল হাশরের এই শেষ 3 আয়াতের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন। 3টি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এক হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, মানে আয়াতুল কুরসি। এর মধ্যে 9টা বাক্য আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায়, চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে, খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাযিল করেছেন। এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে